নমস্কার। আজকে আমরা শুরু করতে চলেছি পৃথিবীর সর্বশক্তিধর দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দেশের হেড অফ দ্য স্টেটস আমাদের মোল্লা আসিম মুনির, তাকে কেমনভাবে ডোনাল্ড ট্রাম্প তার লাঞ্চের জন্য ইনভাইট করেছে এবং কিভাবে আমেরিকা এবং পাকিস্তান একই পথে চলেছে এবং তারা কিভাবে নিজেদের দেশকে ধ্বংস করছে এবং নিজেদের দেশের ইমেজকে নষ্ট করছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে অনেক বহু ইনফরমেশন আপনি পাবেন যেগুলো আপনার বহু রকমের কাজে লাগবে। প্রথমত আসা যাক ট্রাম্পের কথায়। ট্রাম্প হলো একজন বিখ্যাত বিজনেসম্যান এবং তিনি একবার অলরেডি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন এবং এটা চলছে তার দ্বিতীয় টার্ম। আমেরিকার সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি আমেরিকাতে দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। তাহলে এটাই হচ্ছে ট্রাম্পের জন্য শেষ রাষ্ট্রপতি হিসাবে দেশকে চালানো। এরপরে আর তিনি কোনো চান্স পাবেন না। ট্রাম্প নিজেকে সবসময় ওবামার সাথে তুলনা করেন। ওবামা পৃথিবীতে বহু ধরনের কাজ করে গেছেন এবং ট্রাম্পও অনেক কাজ করেছেন যেগুলোকে আপনারা মনে করলে আপনাদেরই খারাপ লাগবে। কিন্তু ট্রাম্প কি চাই? ট্রাম্প চাই নোবেল প্রাইজ, এবং নোবেল প্রাইজের জন্য কে রেকমেন্ড করেছে আমাদের ফিল্ড মার্শালস, যিনি কিনা একজন ফিল্ড মার্শালস। তিনি নিজেকে ফিল্ড মার্শাল উপাধি দিয়েছেন, নিজেকে উপাধি দিয়েছেন, কারণ তিনি দাবি করছেন তিনি নাকি ভারতের সাথে যুদ্ধে জিতে গেছেন। এবং এই যে ব্যক্তি ট্রাম্প নিজেকে দাবি করছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার, তিনি যুদ্ধবিরতি তিনি স্থাপন করেছেন। কিন্তু আসল কথা সবাই জানে, ট্রাম্প একজন লায়ার এবং আসিম মুনির, তার কথা তো বলার কোনো প্রয়োজনই নেই। সে তো নিজের দেশের লোকের কাছেই মিথ্যে কথা বলে এবং বিদেশে তো মিথ্যে কথা বলবে, এটা তো সবাই জানে। এবার যাক ট্রাম্পের কথায়। ট্রাম্প যখন এই সেকেন্ড টার্ম শুরু করেছিলেন তার রাষ্ট্রপতি হিসাবে, তিনি প্রথমে শুরু করেন ট্যারিফ ওয়ার। ট্যারিফটা কী জিনিস? ট্যারিফ, ধরুন কোনো দেশ থেকে অন্য দেশে যে প্রোডাক্ট চাই, ব্যবসায়ীরা মাল পাঠায়। ধরুন এখান থেকে ভারতবর্ষ থেকে আম আমেরিকাতে পৌঁছলো, ভারতবর্ষতে 10 টাকা কেজি আম চলছে। তাহলে কি ট্রান্সপোর্ট খরচা দিয়ে আমেরিকাতে সেটা পৌঁছালো, গিয়ে 12 টাকা কিলো হলো। এবং আমেরিকা গভর্নমেন্ট সেখানে 5% ট্যাক্স নিল, তাহলে 12 টাকার 5% যা হয় সে টাকা হলো। কিন্তু ট্রাম্প কি করলো? ট্যারিফ বৃদ্ধি করলো। এই 5% যদি করে দেয় 50%, তাহলে হলো আপনি যদি 50 টাকা লাভ করতেন, সেখানে গিয়ে আপনার লস হয়ে যাবে আরও 50 টাকা, 50 টাকা বেশি লস হবে। সেক্ষেত্রে আমেরিকার যে বাসিন্দা তারা যখন কোনো জিনিস কিনবেন, সেক্ষেত্রে সেখানেও কিন্তু তাদের ওপরে ইম্প্যাক্ট পড়বে। কারণ তারা 10 টাকায় যে মালটা কিনতেন, এখন এই নতুন ট্যারিফ নিয়মের ফলে তাকে সেই একই মাল কিনতে হবে 50 টাকা দিয়ে। এবং এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়তো জানেন না, কিংবা জানেন, কারণ ট্রাম্প কি চাই? টাকা। কারণ ট্রাম্পের যে দেশ আমেরিকা, সেটা এত পরিমাণ ঋণ, 30 ট্রিলিয়নের উপরে ঋণে জর্জরিত। তো যেভাবে হোক ডলারকে সেভিং করার জন্য তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। তো এই ট্যারিফ ওয়ারের ফলে কিন্তু বহু দেশ ট্রাম্পের উপরে নারাজ অলরেডি, এবং তিনি অলরেডি চায়নার সাথে ট্রেড ওয়ার শুরু করেছেন এবং চায়নার বিভিন্ন কোম্পানিকে স্যাংশন করেছেন এবং তাদের মাল যাতে আমেরিকায় না বিক্রি হয় তার জন্য বহু রকম প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং চায়নাও রিটালিয়েশন হিসাবে আমেরিকার বহু জিনিস স্যাংশন করেছেন এবং বহু জিনিস যাতে চায়নাতে রপ্তানি না হয় সেগুলোতেও নিষেধাজ্ঞা জারি করেছেন। সেকেন্ড যেটা নিয়ে বিশেষভাবে প্রচার হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট। ট্রাম্প একটা অ্যাক্ট নিয়ে এসেছেন যেখানে ইমিগ্রেশনস, যারা ইল্লিগালি বাইরে থেকে আমেরিকাতে এসে বসবাস করছেন এবং আমেরিকাতে ইনকাম করছেন ইল্লিগালি, তাদেরকে ট্রাম্প কড়া হাতে দমন করছেন এবং তাদেরকে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করছেন। এটাতে
আমেরিকায় যেসব ইমিগ্রেন্ট আছে, যারা বিদেশ থেকে এসে সেখানে বসবাস করছেন, তারা বিশালভাবে ক্ষেপে গেছেন এবং তারা লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিরাট প্রোটেস্ট আয়োজন করা হয়েছিল। এই প্রোটেস্টে বহু গাড়ি ঘোড়া বহু কিছু জ্বলেছিল এবং সেখানে ট্রাম্প কি করেছিলেন, ট্রাম্প সেখানে মেরিন কমান্ডো এবং ন্যাশনাল গার্ডকে ডিপ্লয় করেছিল যাতে সেই আন্দোলনকে দমানো যায়। এবং এই ব্যক্তি যখন ইন্ডিয়াতে কিছু হয় বা অন্য কোথাও কিছু হয় তখন তিনি বলে ফ্রি পিস ফ্রি পিস, কিন্তু নিজের দেশে যখন কিছু হয় তখন সেখানে মেরিন কমান্ডো, সেখানে রয়্যাল গার্ডস পাঠিয়ে দেন। তো এটা হলো ট্রাম্পের হিপোক্রেসি এবং ট্রাম্পের মাইন্ড আনস্টেবলস। ট্রাম্প কখন যে কি কথা বলে কখন কি করবে সেটা বোঝা খুব মুশকিল। কারণ আমরা সবাই জানি ইসরায়েলস গাজার ওপরে হামলা করেছিল, সেক্ষেত্রে ট্রাম্পের ফুল মদত পারমিশন ছিল। কিন্তু যখন ইসরায়েলস ইরানের ওপরে হামলা করলো তখন আমেরিকা ট্রাম্প কি বলল, যে এই হামলার পেছনে আমরা নেই, এটা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব ব্যক্তিগত মতামত। সেক্ষেত্রে আমাদের বোঝা উচিত এই ট্রাম্প কিন্তু আসলে মিথ্যে কথা বলছেন। কারণ আমরা সবাই জানি ইসরায়েলের পেছনে কে আছে, ইসরায়েলের পেছনে একমাত্র ট্রাম্প আছে, আমেরিকা আছে। আমেরিকার মদত ছাড়া কোনোদিনও ইসরায়েলের পক্ষে ইরানের নিউক্লিয়ার বেসের উপরে হামলা করা সম্ভব না। কারণ ইসরায়েল খুব ভালোভাবেই জানতো ইরানের কি পাওয়ার, ইরান কি পাওয়ারফুল। এখন সেটা হাড়ে হাড়ে টেরও পাচ্ছে, কারণ ইরান আয়রন ডোমকে ফেল করে দিয়েছে। ইরানের বিভিন্ন রকমের মিসাইলস অলরেডি ইসরায়েলকে বেশ ভালোভাবে আঘাত করেছে এবং সেখানকার বহু সিভিলিয়ান মারাও পড়েছে। ইসরায়েলের হসপিটালস এবং ইসরায়েলের আরও যেসব ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেখানে কিন্তু ইরান ভালোভাবে হামলা করেছে এবং ইসরায়েলও কম যায় না। ইসরায়েলও ইরানের বহু হাই সায়েন্টিস্টকে, নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে ফেলেছেন এবং বহু হায়ার অফিসারকে মেরে ফেলেছেন এবং নেক্সট টার্গেট হলো খামেনি, সুপ্রিম লিডার, ইরানের সুপ্রিম লিডার খামেনি। এবং ট্রাম্প এখন কি করেছেন, ট্রাম্প একজন আসলে বিজনেসম্যান। যখন অপারেশন সিন্দুর চালু হয়েছিল, যখন ভারতবর্ষ পাকিস্তানের নূর খান এয়ারবেসকে ধ্বংস করেছিল, আরও 11 এয়ারবেস এবং আরও বিভিন্ন রকম টেরারিস্ট ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করেছিল, তখন আমেরিকা ইন্টারভেন করেছিল। কারণ আমেরিকা জানে সামনে ইরানের সাথে যুদ্ধ করতে চলেছে। সেক্ষেত্রে যদি মাটিকে ব্যবহার করতে পারে, পাকিস্তান থেকে যদি সাহায্য পায়, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। এবং আমেরিকা খুব ভালোভাবে জানতো পাকিস্তান একটা ভিখারি কান্ট্রি, সেই দেশ অবশ্যই আমেরিকাকে সাহায্য করবে, কারণ আমেরিকা অলরেডি IMF থেকে লোন পাইয়ে দিয়েছে এবং বিভিন্ন আরও ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে পাকিস্তানের জন্য লোনের ব্যবস্থা করে দিয়েছে। তাই জন্য আমাদের ফর্ড মার্শালস, তিনি রেডিক্যাল মাইন্ডসেটের লোক, সবাই জানে তিনি একজন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী একজন ব্যক্তি। তিনি চলে গেছেন কি আমেরিকাতে গিয়ে কি করেছেন, আমেরিকাতে প্রচার করেছেন যে ট্রাম্পের সাথে তার নাকি একটা ট্রাম্পের যে আর্মি দিবস, তাদের যে আর্মি দিবস হয় সেটা 250 বছরের আর্মি দিবস উদযাপন হচ্ছিল, সেক্ষেত্রে নাকি সেখানকার চিফ গেস্ট হিসেবে যাচ্ছেন। কিন্তু শেষে জানা গেল কি, আমেরিকা প্রচার করলো যে না, ট্রাম্প কোনো দেশের আর্মি চিফকে ইনভাইট করেনি, বিশেষ করে এই আসিম মুনিরকে। এরপরে সেখানকার মিডিয়া বুঝতে পারলো যে আসিম মুনির একজন ফ্রড। তারপরে কি হলো, যখন G7 মিটিং চলছিল তখন আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প তার নিজের দেশে ফিরে যায় তাড়াতাড়ি, কারণ এখানে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ চরম সীমায় পৌঁছে গেছিল। এবং আমেরিকা ভারতবর্ষের মোদিকে ফোন করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন যে যদি পারে তার দেশে উপস্থিত থাকতে। কিন্তু অলরেডি আমেরিকা ডিপ্লোম্যাটিক রিলেশন নষ্ট করে ফেলেছিল ভারতের সাথে। আমেরিকা বারবার বলেছে যে সে নাকি দুটো নিউক্লিয়ার পাওয়ার আমেরিকা ভারতবর্ষের মধ্যে সিজফায়ার ঘটিয়েছিল, কিন্তু এটা পুরোটাই মিথ্যে, সবাই জানে। শুধুমাত্র পাকিস্তান যখন হাত পায়ে ধরে ভারতবর্ষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, তখনই ভারতবর্ষ রাজি হয়েছিল এবং বলেছিল ঠিক আছে এখনকার মতন ক্ষমা করছি, কিন্তু অপারেশন সিন্দুর এখনো অপারেশন সিন্দুর কিন্তু এখনো স্টপ হয়নি। যদি আবার কোনো
টেরারিজম দেখায়, কোনো রকম বাড়াবাড়ি শুরু করে পাকিস্তান, আবার কিন্তু অপারেশন রিজুম হবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এবং পরবর্তীকালে যখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছিল সে কি ক্ষতি করে ফেলেছিল ডিপ্লোম্যাটিক্যালি ভাবে ভারতবর্ষের সাথে, তখন আজকের খবর ট্রাম্প স্বীকার করেছে যে দুটো দেশ নিজেদের মধ্যে বোঝাপড়া করে যুদ্ধবিরতিতে মত দিয়েছে। এখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। তাহলে এখানে যে নোবেল প্রাইজ দেওয়ার যে প্রশ্ন, সেটার কোনো প্রশ্ন আর থাকছে না। ট্রাম্প নিজেই স্বীকার করে ফেলেছে। কেন স্বীকার করেছে? কারণ ভারতবর্ষের ক্ষমতা দেখে, ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক ক্ষমতা দেখে। ট্রাম্প 15 বার বলেছে যে সে নাকি সিজফায়ার ঘটিয়েছে, যুদ্ধবিরতি ঘটিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে, দুটো নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে। কিন্তু শেষে সত্যর জয় অবশ্যই হবে, এবং সত্য জয় আমরা দেখতে পেলাম। ট্রাম্পকেই নিজের মুখে স্বীকার করতে বাধ্য হলেন ট্রাম্প যে না, তিনি এসবের পিছনে কোনো রকমভাবেই ইনভলভ না, এবং তার ক্ষমতাও নেই। ট্রাম্পের ক্ষমতা নেই। ট্রাম্প কি প্রচার করেছিল? ট্রাম্প যখন ইলেকশনের জন্য প্রচার করেছিল তখন তিনি বলেছিলেন যে আমি যখন প্রেসিডেন্ট হয়ে আসব, একদিনের মধ্যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধকে থামিয়ে দেব। কিন্তু কি হলো? দেখা হলো উল্টোটা হলো। যেদিন ট্রাম্প আর রাশিয়া পিস টকের জন্য আলোচনা করছিল, শান্তি বার্তার জন্য আলোচনা করছিল, তারপরের দিন রাশিয়া সব থেকে বড় বিধ্বংসী হামলা চালিয়েছিল ইউক্রেনের উপরে। ইউক্রেনও বিভিন্ন ধরনের ড্রোন হামলা চালিয়েছিল। দুটো দেশের মধ্যে কিন্তু সমস্যা মেটেনি, সমস্যা বরঞ্চ ইন্টেন্সিফাই হয়েছিল, বেড়েছিল। তেমনিভাবে যখন ট্রাম্প বলেছিল যে ইরানের সাথে নিউক্লিয়ার ডিল তো করবে, কিন্তু ইরান আর ট্রাম্পের যে নিউক্লিয়ার ডিল সেটা তো ভঙ্গ হলোই, বরঞ্চ ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং সেখানে এখনো অবধি আমেরিকা কোনো অফিসিয়াল স্ট্যান্ড নিতে পারছে না যে সে নিজেকে সেফ রাখার জন্য, নিজের আর্মি পোস্ট, নিজের আর্মি অ্যাসেটকে সুস্থ রাখার জন্য, ভালোটা ঠিক রাখার জন্য ইরানকে বলছে যে আমাদের অ্যাসেটের উপরে হামলা করবে না, যদি হামলা করো তাহলে আমরা রিটালিয়েশন নেব। তাহলে বোঝা যাচ্ছে ট্রাম্পের ক্ষমতা কতটা লিমিটেড, কতটা কম। আমেরিকার ক্ষমতা এই মুহূর্তে একদমই লিমিটেড। এবার আসা যাক আমাদের আসিম মুনিরের কথায়। আসিম মুনির একজন পাওয়ার গ্র্যাবিং লোক। তিনি সবসময় ক্ষমতাকে ধরে রাখতে চান, এবং টেরারিস্ট স্পন্সার দেশ পাকিস্তান সেটা সবাই জানে। পাকিস্তান একজন কট্টরপন্থী দেশ, এবং সেখানে র্যাডিক্যাল মাইন্ডসেটের বহু লোক পাওয়া যাবে। তারা ভারত বিদ্বেষী, এবং তারা ভারতের উপরে হামলা চালানোর জন্য প্রস্তুত, এবং তাদেরকেই এই লোকটা টেরারিস্ট আর্মি ট্রেনিং দিয়ে টেরারিস্ট হিসেবে ভারতবর্ষে পাঠায়, এবং ভারতবর্ষের সাধারণ নাগরিকদের হত্যা করার কথা বলে, এবং বেছে বেছে হিন্দুদের। তাহলে বুঝতে পারছেন কেমন মাইন্ডসেট। এটা করে কারণ এ একজন পাপেট, এর নিজস্ব কোনো ব্যক্তিগত সত্তা নেই। এ চলে কখনো কখনো চায়নার কথায়, কখনো কখনো ইউএস এর কথায়। চায়না আর ইউএস এর পোষা কুত্তা হলো এই ব্যক্তি। তাই বুঝতেই পারছেন তাহলে সেই দেশের কি অবস্থা হবে, যে দেশের নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই, যে দেশের নিজস্ব কোনো বিদেশ নীতি নেই, তারা সবসময় পাপের হিসাবে চলে। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে ইরান একজন মুসলিম কান্ট্রি, সেই দেশের সাথে থাকতে পারছেন না, এবং ইভেন কি চাইছে, পাকিস্তান আমেরিকার পোষা কুত্তা হিসাবে ইরানকে আক্রমণ করার জন্য রেডি। কারণ অলরেডি আমেরিকা পাকিস্তানের সামনে মাংসর টুকরো হিসাবে লোন স্যাংশন করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের কি অবস্থা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের এই বিদেশ নীতি সম্বন্ধে পর্ব যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভবিষ্যতে আর কি টপিকে আপনারা বিশেষভাবে আলোচনা চান সেটা আমাদের লিখে জানালে আমরা অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।